মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তো সকালবেলা যাই জামা কাপড় কাচাকুচি করে নিয়েছি। চাটা অবশ্য আগে খেয়ে নিয়েছি। তোমাদের দাদা বললো একটু চা করে দিতে, তো তাকে চা করে দিলাম। আমি বললাম তাহলে আমিও ব্রাশটা করে নিই, আমিও খেয়ে নিই বলে জামা কাপড় কাচতে কাচতে ব্রাশ করে আগে চা খেয়ে নিয়েছি। তারপরে দেখো এই জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে 2 বালতি জামা কাপড় দেখতে পাচ্ছ। দেখ, 2টো বালতি ছাদে আনতে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেল 2 হাতে আনতে। তাও কিন্তু আমি ছাদে এসে খুব খুশি, এখন হাঁপাচ্ছি তার সত্ত্বেও। মানে এত খুশি যে বলার নয়। কিন্তু মানে খুশিটা কিসের আমি সেটা তোমাদেরকে আগে দেখাই। যে দেখো এত খুশি, তার কারণ আজকে দেখো ছাদে ফুল ফুটেছে নতুন গাছে। এই যে দেখো, এটা নতুন ফুল দেখতে পাচ্ছ। সেই গোলাপ ফুলের মতো যে ফুলগুলো হয়, সেই অপরাজিতা। নীলটা যেমন আমার ছিল, সেটারই যে সাদাটা কত সুন্দর দেখো। এই চারা গাছটা আমি আমার বাপের বাড়ি ওখানে, মানে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি অবশ্য সেম, মানে শীতলা মন্দির থেকে নিয়ে এসেছিলাম। ওখানে গাছটা ছিল, তো ওখানে দানা পেকেছিল। আমি বাজার যাচ্ছিলাম, দানাগুলো পেকে আছে দেখে না আমি তুলে নিয়ে এসেছি ওখান থেকে। কিন্তু এত হ্যাপি হ্যাপি হয়ে গেছি কি বলবো, আমি এখনও হাঁপাচ্ছি যাকে বলে। আরও একটা দেখাচ্ছি, আর একটা। এই যে দেখো, এখানেও ফুল ফুটেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে নীল অপরাজিতাটা, এইটুকুনি গাছটা, এই যে এতটুকু আমার এক বেদ্ধার সমান। তো এই গাছটা তো, এই যে এটা অবশ্য আগের বছরের গাছটা আমি কেটে দিয়েছিলাম, সেই গাছটারই এই যে ফুল ফুটেছে। এর আগেও অনেক কুড়ি এসেছিল, কিন্তু কিসে সব কেটে দিয়েছে। আর এদিকে ওই যে কালকে ফুটবে একটা কুড়ি আছে, এই যে দেখে সত্যি এত খুশি লাগছে কি বলবো। আর পুরো ছাদ তো এমনি যেমন ফুলে ভরা থাকে তেমনই আছে, কিন্তু নতুন গাছে ফুল এসেছে তো দেখলে তো আরও হ্যাপি হ্যাপি লাগে বলো। এখানটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। ছাদে এলে না আমার সত্যি আর নিচে যেতে মন চায় না। মনে হয় গাছগুলোরই মানে যত্ন করতে থাকি সারাক্ষণ, যাতে আরও অনেক অনেক ফুল হয়। আর এই যে সাদার এই অপরাজিতাটা তো ছিল আমার কাছে আগে। এই যে অনেকগুলোই ফুল ফুটেছে আজকেও। এইটা তো ছিলই, কিন্তু ওইটা নতুন এই বসিয়েছি। অনেকগুলো চারা গাছ বেরিয়েছিল, কিন্তু সব মারা গেছে। এই 2টো চারা গাছই বেঁচে ছিল, তার মধ্যে একটা গাছই বড় হয়েছে। আর এই পাশের গাছটা দেখতে পাচ্ছ, এইটুকু হয়েই রয়ে গেছে, বাড়ছেও না কেন জানি না। এই গাছটা বড় হয়ে গেছে, এক বেডটা হয়ে গেছে, তাতে 2টো ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। যাই হোক, আর বেশি বকবক করবো না, জামা কাপড়গুলো মিলে দিই। আজ যেহেতু রবিবার মানে তো খাওয়া দাওয়ার ব্যাপার জানো, তোমাদের দাদা থাকে তো সকালে খাবে ঘুগনি, সেই কারণে কালকে রাত্রিরেই ঘুগনি কড়াই ভিজিয়ে রেখেছিলাম। আমি ঝটপট করে জামা কাপড়গুলো আগে মেলে দিই। আর তোমাদের দাদা কী করছে দেখাই, দাঁড়া। সে পেছন দিকে কাজ হচ্ছে না, এই যে বালি চালছে, এই যে দেখতে পাচ্ছ বালি চালছে ওখানে। আর এই যে ঘরের পেছনে কাজ হচ্ছিল বললাম, আপাতত এইটুকু হয়েই রয়েছে। এই যে, আর এই যে তোমাদের দাদা বালি চালছে। ছাতু গুলে দিয়েছি, চা খেয়ে ছাতু খেয়ে কাজে লেগেছে। তো এখন মুড়ি খাবার বানাই, জামা কাপড়গুলো দিয়ে মুড়ি খাবার বানাবো। এই যে দেখো বন্ধুরা, সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপর তো আর দেখা করার সময় পাইনি। রবিবার মানে বুঝতেই পারছো কি অবস্থা, রবিবার মানে একদম সময় নেই। আর এখানে দেখো মাছ ভেজে, এখানে যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। আর করবো নোটে শাক চচ্চড়ি। তোমাদের দাদা একটু চচ্চড়ি বা শাক ভাজা কিছু একটা হলে তবে ভালো হয়, যেহেতু সেখানে হয় না, কাজের এখানে তার সেইভাবে হয় না। আর এখানে যে আসবো করলা, আর এখানে নোটে শাক চচ্চড়ির সবজি নিয়ে নিয়েছি। আর এখানে টক করব। আর এখানে যে চচ্চড়ির জন্য মাছের মাথা ভাজা আছে, আর মাছের ডিম টকের তেঁতুল টেতুল সব ভিজিয়ে রেডি করে রেখেছি। মাছের ঝালটা করে নিয়ে চচ্চড়িটা করব, তারপরে টকটা বসিয়ে দেব। এই যে রবিবারে আজকে রাত্রিরের মেনু, দুপুরে তো মাছ হয়েছিল দেখালাম, আর রাত্রিরের মেনু আজকে মাংস ঝোল ভাত। মুরগির মাংস প্রতি সপ্তাহতেই খাওয়া হয়,
এই যে এই আমার মেয়ে বসে আছে, যে এখানে ও এসেছে, বাইরেটা সুন্দর হাওয়া দিচ্ছে সেই কারণে বাইরেই বসে আছি। এই যে অল্প করে খাসির মাংস নিয়ে এসেছে, তো এইটা দিয়েই মাংসর ঝোল হবে। মা খায় না মাংস, খাসির মাংস, তো আমরাই কজন খাবো। আচ্ছা ঠিক আছে, তুমিও খাবে। আর এই যে মাংস সব রেডি করা আছে, একটু পাতলা করে ঝোল আর ভাত, গরম গরম ভাত হয়ে গেছে অবশ্য। আচ্ছা ঠিক আছে, ও গরম গরম ভাত খায়, ঠিক আছে তুমিও গরম গরম ভাত খাবে কোনো। দেখো বন্ধুরা, ভাতটা তো হয়ে গিয়েছিল, ভাতটাই যে উনুনে করে নিয়েছি, এখানে ফ্যান আজারতে দিয়ে মা মাংস রান্না করছিল। আর এখানে দেখো মেয়ের জন্য এখানে মাংসটা একটু প্রেশার কুকারে সিটি মেরে নিচ্ছি, কারণ মেয়ে তো শক্ত শক্ত হলে খেতে পারবে না, সেই কারণে মেয়ের জন্য 3 পিস দিয়ে দিয়েছি এখানে প্রেশার কুকারে সিটি। 10টার মতো সিটি হয়ে যাক, তাহলে মেয়ে খেতে পারবে। আর শাশুড়ি মা আমাদের জন্য উনুনেই করছে, আর বেশি শক্ত হলে না মেয়েটা খেতে পারে না। তো আমি নিয়ে যাচ্ছি রান্নাঘরে, দাঁড়া দেখাচ্ছি। মাংসটা কষছে শাশুড়ি মা, এই যে দেখো মা মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছে। আর খাসির মাংস পাতলা পাতলা না হলে ভালো লাগে বলো? আমার তো ভালো লাগে না, আমার বেশ পাতলা পাতলা ঝোল দিয়ে ভাত খাবো, মানে দারুণ লাগে। এই যে এটা অবশ্য অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে, এখন 1 ঘন্টা লাগবে, সেই জন্য জলটা একটু বেশি দেওয়া আছে। আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে চাপা দিয়ে রেখে দিই হোক মাংসটা। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা হেব্বি দেখে কমেন্ট করে দিও কিন্তু। এই যে দেখো বন্ধুরা, আমরা সবাই খেতে বসে গেছি। আর রবিবারের মেনুটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।